রাষ্ট্রপতির অনুষ্ঠানে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জানিয়ে রাজ্যকে নিশানা করে পোস্ট করলেন অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে। শিলিগুড়ি সফরের সময় রাষ্ট্রপতি নিজে ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সাঁওতালি কনক্লেভের অনুমতি দেয়নি রাজ্য সরকার। আন্তর্জাতিক সাঁওতালি কনক্লেভের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যখন কোনো রাজ্য রাষ্ট্রপতিকে অসম্মান করে তখন সেটা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ার শামিল। আক্রমণ বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আর রাষ্ট্রপতিকে নিয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে এই অভিযোগে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা লজ্জাজনক এবং নজিরবিহীন বলে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেছেন তিনি। গণতন্ত্রের ওপর যাদের আস্থা রয়েছে, যারা আদিবাসীদের উন্নয়নের পক্ষে, তারা ব্যথিত। রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে, এর জন্য দায়ী প্রশাসন। সাঁওতাল সংস্কৃতির মতন বিষয়কে অত্যন্ত হালকাভাবে দেখে রাজ্য প্রশাসন। রাষ্ট্রপতির পদ রাজনীতির ঊর্ধ্বে, এর গরিমা রক্ষা করা উচিত। আশা করি পশ্চিমবঙ্গ সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। পোস্ট প্রধানমন্ত্রীর। এবং প্রধানমন্ত্রীর পোস্টের পাল্টা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পোস্টে তিনি লিখেছেন, একদিকে পশ্চিমবঙ্গবাসী, আরেকদিকে বিজেপি, ইসিআই, ইডি, আইটি, সিবিআই। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সবাই একজোট, তখনও বাংলা আরো শক্তিশালী হয়। চালিয়ে যান। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে পশ্চিমবঙ্গবাসী, আরেকদিকে বিজেপি, ইসিআই, ইডি, আইটি, সিবিআই। যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সবাই একজোট, তখন বাংলা আরো শক্তিশালী হয়। চালিয়ে যান। প্রধানমন্ত্রীর পাল্টা পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যখন আজকে দুঃখ প্রকাশ করেছেন, তখন এই প্রসঙ্গে ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেন যে রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করানো হচ্ছে, এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপির ফাঁদে পড়ে গেছেন রাষ্ট্রপতি। আমাদের কি কোনো কাজ নেই? সারাদিন পিছনে ঘুরতে হবে? আমি এসআইআর নিয়ে ধর্ণায় আছি, যাব কি করে? কারা উদ্যোক্তা, কোন অনুষ্ঠানে গেছিলেন রাষ্ট্রপতি, আমরা কিছুই জানতাম না, অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বলছেন যে আপনি কিভাবে বললেন পশ্চিমবঙ্গে আদিবাসীদের উন্নয়ন হয় না? মণিপুর, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে আদিবাসীদের উপর অত্যাচার হলে কেন চুপ থাকেন? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাব কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন। কোন সংগঠন অর্গানাইজ করেছে রিয়েলি আমি জানি না। The basic difficulties is I do not know what happened, what is the program, who are organizing the program, and it is whose program, who are attending the program, who are funding the program. আমি কিচ্ছু জানি না। আমি তো ধর্নায় বসে আছি। দুদিন আগে খবর পেলাম উনি আসছেন, এই পর্যন্ত। আপনি বলেন কি করে যে আদিবাসীদের জন্য এখানে কোনো কাজ হয়নি? সাঁওতালিরা জোট বাঁধো, আপনি জানেন না? সাঁওতালি যেমন আছে, ট্রাইবেলদের মধ্যে লোধাও আছে, সবরও আছে, মুন্ডাও আছে, অনেক আছে। তপশিলীদের মধ্যে যেমন অনেক আছে। ওই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল, তখন আপনি চুপ করেছিলেন কেন?
কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন राजस्थान आदिवासीদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है, आप क्यों प्रोटेस्ट नहीं करते? আর ঠিক যে কারণে এই বিতর্কের সূত্রপাত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শিলিগুড়ির একটি অনুষ্ঠানে যোগ দেন, সাঁওতালি কাউন্সিলের অনুষ্ঠানে যোগ দেন এবং সেই অনুষ্ঠানে যোগ দিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। অনুষ্ঠানের জায়গা বদল নিয়ে ও রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। যেখানে অনুষ্ঠান হলো সেখানকার অবস্থা ভালো লাগেনি, তাই ভাবলাম নিজে গিয়ে দেখি। এখান থেকে যেখানে অনুষ্ঠান তা খুব দূরে, হয়তো ওরা চেয়েছিল কেউ না আসে। কি বলেছেন রাষ্ট্রপতি শুনুন। प्रशासन उन लोगों को भी देखना चाहिए। पूजा, ये देश सेकुलर देश है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं। लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ के लोग, वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुँच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। आज उनका मन में ऐसा है तो फिर वो भी धन्यवाद है, क्योंकि जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं, मैं आप लोगों को बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। 2 मिनट में आप इतने लोग, हजारों लोग यहाँ उपस्थित हुए, आपको बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ और मिलजुल कर रहे। मैं ऐसे आई देखने के लिए कि कैसे उन्होंने बोले थे ना कंजेस्टेड है, वहां नहीं जा पाएंगे, इसलिए मैंने सोचा कितना कंजेस्टेड है तो जगह दिलवाएंगे गवर्नमेंट से बोल के। लेकिन जगह दिलवाने का कोई नहीं, यहाँ तो इतने पर्याप्त है। तो मुझे पता नहीं, लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। थैंक यू, थैंक यू। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। Thank you.